এই সেই কফি হাউস যেখানে আসলে প্রথমে আপনার মনে হতে পারে আপনি ঢাকার নীলক্ষেতে আছেন। কারণ এখানে প্রায় সবই বইয়ের দোকান। তবে এর ভিতর ঢুকলে আপনার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুফিশার ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও। অনেকদিন পর কলকাতা পর্বের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ইন্ডিয়া এসেছি আর ইন্ডিয়ান বিখ্যাত কফি হাউসে যাব না তা তো হয় না। তাই তৃতীয় দিন ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরাঘুরি করে বের হয়ে গেলাম কলকাতার বিখ্যাত কফি হাউসের উদ্দেশ্যে। মার্কিউস স্ট্রিট থেকে কফি হাউসের দূরত্ব ভালোই ছিল। আমার সুবিধার্থে আমি একটি ক্যাব বুক করে নেই। ক্যাবের ভাড়া ছিল 210 রুপি। যেহেতু আমি কলকাতার কিছুই চিনি না, সো আমার জন্য মনে হয়েছে যে ক্যাবটা বেস্ট অপশন। বাট যদি আপনারা ক্যাবে চলাফেরা না করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কলকাতার স্ট্রিটগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এবং কলকাতার কোন স্ট্রিটে কোন বাসগুলো যায় সে সম্পর্কে আপনাকে জানতে হবে। তো এখন আমি বর্তমানে ক্যাবে আছি। মার্কিউস স্ট্রিট থেকে কফি হাউসে আসার সময় হাওড়া ব্রিজ ক্রস করে আসতে হয়। যাত্রাপথে হাওড়া স্টেশনও দেখার সৌভাগ্য হয়ে যাবে। সন্ধ্যায় বের হওয়ার কারণে সামান্য জ্যামের দেখা পেয়েছি। তবে ঢাকা শহরের তুলনায় কলকাতায় জ্যামের পরিমাণ অনেকটাই কম। সন্ধ্যার কলকাতা শহর উপভোগ করতে করতে অবশেষে এসে পৌঁছালাম কলকাতার বিখ্যাত ইন্ডিয়ান কফি হাউসের সামনে। এই সেই কফি হাউস যেখানে আসলে প্রথমে আপনার মনে হতে পারে আপনি ঢাকার নীলক্ষেতে আছেন। কারণ এখানে প্রায় সবই বইয়ের দোকান। তবে এর ভিতর ঢুকলে আপনার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করবে। নিচতলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে দেখলাম যে নিচতলায় একটা টেবিলও খালি নেই। ফুল বুক ছিল নিচতলায়, কোনো চেয়ার আমি খালি পাইনি। যার কারণে বাধ্য হয়ে দোতলায় আসলাম, কিন্তু দোতলায় আসার পরেও আমি মনে করেছিলাম যে কোনো টেবিল খালি পাবো না। কিন্তু আমরা একটা টেবিল খালি পেয়ে যাই। সো আমরা যারা ছিলাম আমরা হচ্ছে যে দোতলায় হচ্ছে যে বসে যাই। সো দোতলায় বসে হচ্ছে যে আমি নিচতলায় আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি যে দেখেন, কফি হাউস একদম ফুল বুক ছিল। একটা চেয়ারও নিচতলায় খালি ছিল না। ভাগ্যক্রমে হচ্ছে যে দোতলায় একটা টেবিল আমরা খালি পেয়ে যাই। সো আমরা দোতলা থেকে হচ্ছে যে যে গিয়ে হচ্ছে মেনু বুকটা পাই টেবিলে। টেবিলের মেনু বুক থেকে নিজের পছন্দ মতো হচ্ছে যে আমি এবং আমার ফ্রেন্ডরা হচ্ছে যে কিছু কফি বুক করে নিই যাতে অর্ডার দেই। আর এখানে আপনারা কফির সাথে সাথে সিঙ্গারা, চমোচা, চিকেন আইটেম, পুরি আইটেম সহ অন্যান্য অনেকগুলো আইটেম পাবেন। সো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা অর্ডার করে নিবেন। সো আমি কফি হাউসে কফিটা ট্রাই করলাম। যদিও আমার কাছে আসলে খুব একটা ভালো লাগে নাই। কিন্তু যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এতদিন পরেও কফি হাউসে মানুষ আড্ডা দিতে আসে, সেটা হচ্ছে মেইন কথা। সো কফি হাউসে কফি ট্রাই করে আমি হচ্ছে বের হয়ে যাই। বের হয়ে চিন্তা করলাম যে অনেক যেহেতু রাত হয়ে গিয়েছে, সো আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেই। যদি সময় থাকে তাহলে কলকাতার মার্কেট স্ট্রিটে গিয়ে কিছু স্ট্রিট ফুড ট্রাই করব। বাট বের হওয়ার পরে যখন একটা আইসক্রিমের দোকান দেখলাম, তো সো চিন্তা করলাম যে কলকাতার আইসক্রিমও ট্রাই করা যাক। যেহেতু কলকাতা এসেছি এবং আইসক্রিমের দোকান যেহেতু পেয়েছি, সো একটু আইসক্রিম ট্রাই করে দেখি যে আসলে কেমন। কারণ একটা লোকেশনে যেহেতু আসছে, সেই লোকেশনের সবগুলা স্ট্রিট ফুডই ট্রাই করা উচিত যদি সুযোগ হয়। তো যেহেতু টি স্টল থেকে অর্থাৎ কফি হাউস থেকে বের হওয়ার পরে যেহেতু সামনে এই আইসক্রিমের দোকানটা পেয়েছি, সো ট্রাই করতে তো মন্দ হয় না। সো তাই চিন্তাভাবনা করে আমি মূলত এই আইসক্রিমটা ট্রাই করলাম। আমার ফ্রেন্ডরাও ট্রাই করেছে। সো আমার কাছে মনে হয় যে খারাপ না। কলকাতার স্ট্রিট ফুড হিসেবে ভালোই বলা যায়।
সো আইসক্রিমটা ট্রাই করে চিন্তা ভাবনা করলাম যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, সো আমাদের রওনা দেওয়া উচিত। সো আর যারা এই ভিডিওটা এনজয় করেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কলকাতার আগের ভিডিওগুলো যারা এখনও দেখেননি আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আশা করি আমার কলকাতার আগের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।